ছাত্র জনতার তীব্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে পড়ে পুলিশ। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার অভিযোগে বাহিনীটির ওপর ক্ষুব্ধ ছিল দেশের বেশিরভাগ মানুষ। এ অবস্থায় ৫ আগস্ট ক্ষমতার পালা বদলে বড় ধাক্কা খায় আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটি। জনরোষে দেশের বেশিরভাগ থানা কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ে। ভেঙে পড়ে জনগণের সবচেয়ে কাছাকাছি থাকা বাহিনীটির চেইন অব কমান্ড। থানায় থানায় হামলা, অগ্নিসংযোগ, মারধর ও হত্যার ঘটনা ঘটে। স্বাধীনতার পর সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়া বাহিনীটির অনেক সুবিধাভোগী কর্মকর্তা জনরোষ থেকে বাঁচতে চলে যান আত্মগোপনে, আবার অনেকে গ্রেপ্তার হন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার বিপ্লবে ভেঙে পড়া পুলিশ বাহিনীর মনোবল এখনও কাঙ্ক্ষিত মাত্রায় ফিরে আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক প্রভাবে পুলিশ ছাত্র জনতার আন্দোলন সহ পতিত সরকারের বিরোধীদের দমনে সহিংস ভূমিকা রেখেছে। প্রচলিত আইন ও বিধিবিধান লঙ্ঘন করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। তার জন্য অনুশোচনা ও দুঃখ প্রকাশ করে যাচ্ছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা রক্ষা। বিপ্লবোত্তর সরকার নিয়ে দেশে বিদেশে যেসব ষড়যন্ত্র হচ্ছে তার মোকাবিলায় পুলিশ বাহিনীকে সবচেয়ে বেশি কাজ করতে হয়। পুলিশের গোয়েন্দা শাখা থেকে শুরু করে থানা পুলিশ ও বিশেষায়িত পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারত। পদোন্নতি, বদলি ও পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের নানা ধরনের হতাশা থাকায় তারা যথোপযুক্ত ভূমিকা রাখতে পারছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব বিষয়ে জানতে চাইলে ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখ কালবেলাকে জানান, পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারলে অনেক বিষয় সহজ হয়ে যায়। তারা চান রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পুলিশ বাহিনী। পুলিশের মনোবল সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে মানসিকভাবে উজ্জীবিত করতে হবে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের কাজটি করে যাবে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। ৫ আগস্টের আগে পুলিশ হয়ে পড়েছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল, ফলে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছে। পুলিশের নেতৃত্ব স্তর ভেঙে পড়ে এবং জনআস্থা থেকে ছিটকে পড়ে। বাহারুল আলম আরও বলেন, এখন তাদের চ্যালেঞ্জ হচ্ছে পুলিশকে সুসংগঠিত করা, তাদের মনোবল ফিরিয়ে আনা ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা। তারা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশ যাতে আর কখনো জনবিরোধী অবস্থানে ফিরে যেতে না পারে সেই লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্যম, আগ্রহ আর নিষ্ঠা পুলিশকে সংগঠিত করছেন বলে জানান তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।